কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার কথা জানানো হয়েছে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে। ২৩ জুন মঙ্গলবার দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকায় ২ শতাধিক জায়গায় পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানো হবে। এদিন ঢাকায় ১৮,০০০ পুলিশ মোতায়েন করা হবে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কাঁপছে ঢাকা, সেনা মোতায়েনের আসল রহস্য কি? প্রথমে ৬ জেলায় সেনা মোতায়েন এবং পরবর্তী সিদ্ধান্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া। এই ঘটনার পরে রাতে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজিবি মোতায়েনের। উদ্দেশ্য আওয়ামী লীগকে প্রতিহত করা, আওয়ামী লীগকে ঠেকানো। আওয়ামী লীগ যেন দেশে কোনো ধরনের কোনো অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে ২৩ জুন অর্থাৎ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। এই কারণেই আগের রাতে এবার বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হলো। গত ২ বছর ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা একটি দলের অনলাইনে ডাকা কর্মসূচিতে সরকার এতটাই ভড়কে গেল যে ব্যারাকে ফেরা সেনাকে আবার মার্চে ফেরাতে চিঠি দিতে হয়েছে। তাহলে কি আওয়ামী লীগের জনভিত্তি থাকার বাস্তবতাকে সরকারই প্রতিষ্ঠিত করেছে? আওয়ামী লীগ তো কোনো অফিসিয়ালি বড় ধরনের কর্মসূচি দেন নাই যে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীতে এই করব, ওই করব, যুবলীগ এটা করবে, ছাত্রলীগ এটা করবে। এটা কোনো ঘোষণাই আসে না অফিসিয়ালি। তাহলে এত আয়োজন কেন? শিলং সালাউদ্দিন, তুমি কি ভয় পাইছো? ভয় পাও। বিএনপি, জামাত, এনসিপি এমন ভয় পাইছে যে সেনা নামাইতেছে। সেনাবাহিনী নামাই কখন জানেন? ওই যেমন টয়লেট কষা হয়ে গেলে গ্রামে ওই যে পানের বটু দিয়া পাশায় ঢুকায়, আর শহর হইলে ডাক্তার পাশা দিয়া আপনার টয়লেট লিকুইড করার ওষুধ দেয়। আর সরকার সেনাবাহিনী নামায় যখন সরকারের পায়খানা কষা হয়ে যায়, মানে পায়খানা হইতাছে না, শুধু ব্লিডিং হয়, তখন সেনা নামায়। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, আজকের দিনটাই কিন্তু সেই কাঙ্ক্ষিত দিন, মানে আজকে ২৩শে জুন। আজকে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের এই দিন নেই এতদিন যে জল্পনা কল্পনা চলছিল, আজকে সেই জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। আওয়ামী লীগ কি করতে যাচ্ছে, তাদের প্ল্যান কি? তারা কি ঢাকা শহর দখলে নিবে, পুরো বাংলাদেশ দখলে নিবে? ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন একটি বার্তা দেওয়া হয়েছে যে এই বার্তার মাধ্যমে পুরো বাংলাদেশে সেনা এবং বিজিবি মোতায়েন করা হয়েছে এবং গাজীপুরে তো একদম ১৮,০০০ পুলিশ নামানো হয়েছে, যাতে কোনোভাবেই এই নিষিদ্ধ অঙ্গ সংগঠনের লোকজন যাতে আজকে কোনো রকম মিছিল করতে না পারে। কিন্তু আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব না, কেউ ঠেকাতে পারবে না। আজকে ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা একটি ইতিহাস ঘটিয়ে ছাড়বে। প্রিয় দর্শক, কি হতে যাচ্ছে দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলাবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার কথা জানানো হয়েছে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে। ২৩ জুন মঙ্গলবার দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকায় ২ শতাধিক জায়গায় পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানো হবে। এদিন ঢাকায় ১৮,০০০ পুলিশ মোতায়েন করা হবে। ২১ জুন রোববার ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ডিএমপির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিএমপি সূত্র জানায়, বিশেষ এই দিনটি উপলক্ষে রাজধানী জুড়ে ২০০টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। একই সাথে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কের সবকটি প্রবেশপথে করা চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও নিটল করতে নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ। এর মধ্যে ডিবি এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে। পাশাপাশি যে কোনো ধরনের আগাম নাশকতা বা ষড়যন্ত্র রুখে দিতে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ এবং আইএডি ব্যাপক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে। যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলা করার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে ১৫টি কুইক রেসপন্স টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। এছাড়া ঢাকার ৪টি প্রধান কন্ট্রোল রুমে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত সংখ্যক ফোর্স স্ট্যান্ড বাই বা রিজার্ভ রাখা হবে, যেন ডাক পাওয়া মাত্রই তারা অ্যাকশনে যেতে পারে।
নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির 18,000-এরও বেশি অফিসার ও ফোর্স মাঠে থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই বিশাল নিরাপত্তা কর্মযজ্ঞ কেবল কাগজ কলমে সীমাবদ্ধ থাকছে না, বরং স্বয়ং ডিএমপি কমিশনার সহ পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে মাঠে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা ডিউটি তদারকি ও দিক নির্দেশনা প্রদান করবে। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অরাজকতা হতে পারে এমন আলোচনা চলছে কয়েকদিন ধরেই। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মহানগর সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে দলটির নেতাকর্মীরা। এর আগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে একটি জরুরি বার্তা মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। তাতে সারা দেশে পুলিশকে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। শিলং সালাউদ্দিন, তুমি কি ভয় পাইছো? ভয় পাও। ওই যে আপনার ওই যে হাসনাত আব্দুল্লাহ বলছিল না, এই আমাদের ভয় দেখাও, তারে কিন্তু লন্ডনে এমন ভয় দেখাইছে যে তার টয়লেট কষা হয়ে গেছে। আর ঠিক এখন বিএনপি জামাত এনসিপি এমন ভয় পাইছে যে সেনা নামাইতেছে। সেনাবাহিনী নামাই কখন জানেন? ওই যেমন টয়লেট কষা হয়ে গেলে গ্রামে ওই যে পানের বটু দিয়া পাছায় ঢুকায়, আর শহর হইলে ডাক্তার পাছা দিয়া আপনার টয়লেট লিকুইড করার ওষুধ দেয়। আর সরকার সেনাবাহিনী নামায় যখন সরকারের পায়খানা কষা হয়ে যায়, মানে পায়খানা রইতেছে না, শুধু ব্লিডিং হয়, তখন সেনা নামায়। তো আমার ভাই বোন যারা আছেন বাংলাদেশে, তাদেরকে আমি স্যালুট জানাই যে আপনাদের গত 4 দিনের বিভিন্ন জায়গার মিছিল এবং বিভিন্ন হুমকি ধমকির কারণে কিন্তু সরকারের টনক লড়ছে, তাদের ভিত কেঁপে গেছে। আর এইটা যদি আগামীকাল যদি আরেকটু ধাক্কা দিতে পারেন, এরপরে দেখবেন যে মূল খেলা আপনাদের ধরার চিন্তা বাদ দিয়া তারা নিজেদের পাশা বাঁচানোর চিন্তা করবে। আর এই ধরাটা দিতে হবে কিভাবে? ভয় পাইেন না, সেনাবাহিনী কিন্তু উঠা যায় না। আগেও সেনাবাহিনী আগেও ছিল, এখনো আছে। যে আজকে যে নোটিশটা দেখতেছেন বিভিন্ন জায়গায় যে সেনা নামানোর জন্য বলছে, আর সেনাবাহিনী কি উঠছিল কিনা? সেনাবাহিনী তো ছিল, এখন আবার নতুন করে নামাইবো কি? ধরেন কিছু কিছু সেনা একটু রেস্টে ছিল, ওদের আইন আবার রাস্তাঘাটে দাঁড়াইছে। সেনাবাহিনী আপনাদের মিছিলে গেলে লাঠি পেটা করবে না পুলিশের মতন, বা সরাসরি গুলিও করে দিবে না যতক্ষণ তাদের গায়ে না পড়বে। কারণ সেনাবাহিনী আগেও বলছে না যে আমরা জনগণের সাথে আছি, আমরা গুলি করব না। আর পুলিশ ভীত, সেনাবাহিনী দেখলে পুলিশ একটু উত্তেজিত হয়তো ধরতে আসতে পারে, কিন্তু তাদেরও যদি একটা বাধা দেন, দৌড়ানি দেন, 2-4-10টা ইট পাটকেল মারেন, পুলিশও সরে যাইব। কালকে বিভিন্ন জায়গায় 5 জন 10 জন 15 জন নিয়ে মিছিল করেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, যশোর, যত জায়গা আছে গ্রামে গঞ্জেও মিছিল করেন, একটা ভালো হুমকি দেন, দেখবেন যে সরকার আরো কাঁপাকাঁপি শুরু হয়েছে। তো গত 4 দিনে আমার ভাই বোনরা যেটা করছেন, সেইটাতে যে খবর হয়েছে, আগামীকাল সেটা যদি সামান্যতম আরেকটু দেখেন, আরো খবর হবে। তবে আপনারা দুঃখ করেন না, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল 100% হয়ে গেছে, কোনো কিছু নেই, হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে সরকার ভাবছে যে প্রতিষ্ঠা বার্ষিকীর দিন হয়তো 4-5-7 লাখ লোক ঢাকা শহরে ঢুকে ঢাকা শহর দখল করে নিবে, এই ভয়ে তারা ভীত। যার কারণে 6 বিভাগে তারা সেনা মোতায়েন, নতুন করে আবার সেনা মোতায়েন করছে। আর সেনাবাহিনীর সদস্যদের বলবো, বহুত চুতিয়াগিরি করছেন, এইবারে তো মাইরও খাইবেন। আর পুলিশ ভাইরা যারা আছেন তাদের বলবো, ভাই আপনাদের মাইরা কিন্তু গাছে ঝুলাইছিল এনসিপি জামাত, সেটা ভুলিয়া যায়েন না। আপনাদের এখনো হাজারো ভাই বোন পরিবার অর্থ কষ্টে চরম ভাবে আছে, তাদের কথা চিন্তা করেন। সুতরাং আপনারা এখন আমাদের ঠেকাইতে আইবেন, আমাদের ঠেকাইতে আসলে আমরাও যদি পাল্টা ঠেকানো শুরু করি, সেদিন আপনাদের আর কোনো জায়গায় যাওয়া রাস্তা নেই। পুলিশ প্রশাসন আপনাদের উন্নয়নের জন্য 15 বছর জননেত্রী শেখ হাসিনা যা করেছে, বিগত কোনো সরকার এবং সামনে আর কোনো সরকার আসলে করবে না। যার কারণে আওয়ামী লীগের বদনাম হয়ে গেছে যে আমরা নাকি পুলিশ বান্ধব সরকার ছিল। সুতরাং এই কথাগুলো মনে রাখেন। আপনারা অযথা আমরা ভাঙচুর করতেছি না, কিছুই করতেছি না, জ্বালাও পোড়াও করতেছি না, আপনারা আমাদেরকে শান্তিপূর্ণ মিছিলে বাধা দিতে আইসেন না, আমাদের ভাইদের ধরেন না। তবে আওয়ামী লীগ যদি অতীতের সে আন্দোলনে যায়, তাহলে জ্বালাও পোড়াও মাইর ধৈর কারা বলে এটা কল্পনাও করতে পারবেন না, এটা আপনাদের কল্পনাতেও নাই। ওই শিলং সালাউদ্দিন জানে, বিএনপির যারা বুড়ো আছে তারা জানে যে আওয়ামী লীগ কি জিনিস। জ্বালাও পোড়াও মারামারি আর হুমকি ধমকি, এটা আমে আর দুধে যেমন মিক্স করে ভাত দিয়া খায়, আওয়ামী লীগ সেম। জ্বালাও পোড়াও ভাঙচুর মাইর ধৈর, এটা আওয়ামী লীগের একদম শরীরের সাথে রক্তের সাথে মিশা আছে। সুতরাং আওয়ামী লীগ ওগুলোতে যাচ্ছে না। তো আপনারা যদি বাধ্য করেন সেই পথে যদি যায়, তাহলে খবরও আছে। সুতরাং এই যে সারাদিন ধরে এখন পত্রিকাতে দেখছেন ভাইয়েরা, বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন পত্রিকা চ্যানেল লাইক করছে, অমুক জায়গায় আপনার চেক করছে, তমুক জায়গায় চেক করছে। আরে ভাই, আপনার হাতে পায়ে কোথাও কিছু রাখার দরকার নেই, মোবাইলও রাখার দরকার নেই। কথা বইলা ঘরে মোবাইল রেখে এরপরে বাইরন, ধরা খাবেন না কি খাবেন সেই চিন্তা এখন একটু মাথা থেকে বাদ দেন। তবে একটা জিনিস বলি, যে ভাইয়েরা মিছিলে যান, তারা যে 2-4-5 সেকেন্ড ভিডিওটা করে ভেগে যান মিছিল থেকে, সেটা করেন না আল্লাহর হস্তে। মিছিলে যদি 50 জন হন, 50 জন একসাথে থাকেন, একজনরা ধরলে 49 জনে পিটান, দেখবেন যে এই মবকারীরা ভাগবে। কারণ সরকার মব জামাত আর এনসিপি দিয়া যখন দেখছে আওয়ামী লীগের ঠেকানো যায় না, সেই জন্য এখন আবার নতুন করে সেনা, 18,000 পুলিশ এগুলো আনতেছে। এগুলো আইনা লাভ হয় না। যখন জনগণের সমর্থন আপনার আমাদের সাথে আছে, সুতরাং আমরা এগুলোর ভয় পেয়ে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। এখন আমাদের সাহস দেখানোর দরকার। কালকের দিনটা আরেকটু সাহস দেখান,
দেখবেন যে কেল্লা ফতে, বাকি কাজ নেতৃত্ব করে দিবে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কাঁপছে ঢাকা, সেনা মোতায়েনের আসল রহস্য কি? দর্শক, আমি শুরুতেই বলতে চাই যে বিএনপি সরকার পঞ্চম মাসে 4 মাস পূর্ণ করে কয়েকদিন হচ্ছে। আজকে এই মুহূর্তে যদি বলে বিএনপি সরকারের ইতিমধ্যে পতন হয়ে গেছে, ফিজিক্যালি পতন না হলেও নৈতিক পতন বা পরাজয় ইতিমধ্যে হয়ে গেছে। আজকে বিশেষ করে আবার নতুন করে সেনাবাহিনী মোতায়েনের প্রেক্ষাপটে একবার খেয়াল করে দেখুন, আওয়ামী লীগ সেনা মোতায়েন করেছিল প্রায় 15.5 বছরেরও বেশি সময় পরে, দীর্ঘদিন দেশ চালিয়ে। কিন্তু বিএনপি আনুষ্ঠানিকভাবে সেনা মোতায়েন করলো বা মোতায়েন করছে মাত্র পঞ্চম মাসে এসে। গত 2 বছর ধরে সেনাবাহিনী মাঠে আছে সেটা আলাদা কথা, সেটা তো আওয়ামী লীগ মোতায়েন করেছিল। আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সেনাবাহিনী গত 15 জুন থেকে উঠে গেছে। আপনি কি বিশ্বাস করেন? এই সরকারের অনেক কিছু আমি বিশ্বাস করি না। সেনাবাহিনী যে উঠে গেছে 15 তারিখ থেকে, কোনো গণমাধ্যমে কোনো খবর আছে, কোনো অফিসিয়াল আনুষ্ঠানিক ঘোষণা আছে যে সেনাবাহিনী মাঠ থেকে উঠে গেল? সেনাবাহিনী আসলে উঠে যায়নি। একটা বড় অংশ উঠে গেছে, যেটি 30,000 থাকতো গত 1.5 বছর ইউনূসের আমলে। 30,000 আপনাকে পাহারা দিয়ে রেখেছিল, কিন্তু অর্ধেকটা মাঠে ছিল, আছে। সরকার বলছে উঠে গেছে, কিন্তু আসলে কি উঠে গেছে? আর এরই মধ্যে আবারও সেনাবাহিনী মোতায়েন করা হলো বা নামানো হলো। একটা সিভিল সরকার, একটা নির্বাচিত সরকার, একটা গণতান্ত্রিক সরকার সেনাবাহিনী মোতায়েন করে, ভাবতে পারছেন? সেনাবাহিনী কোন পর্যায়ে মোতায়েন করা হয়? এক্সট্রিম লেভেলে। পুলিশ ফেল করে, র্যাব ফেল করে, তখন কি নামে? বিজিবি নামে। বিজিবি ফেল করে, তখন সেনাবাহিনী নামে। কিন্তু সরকার এতটাই আতঙ্কিত, যার কারণে কোনো রকম রিস্কের মধ্যে নেই, সরাসরি সেনাবাহিনী নামিয়ে দিল। আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের প্রকাশ্যে কোনো কর্মসূচি নেই। অন্তর্বর্তী সরকার পার হয়ে এখন দেশে নির্বাচিত সরকার, কিন্তু হঠাৎ এমন কি ঘটলো? দেশের 4টি মেগা সিটি সহ 6 জেলায় আবারও জরুরি ভিত্তিতে সেনা মোতায়েন করতে হলো। তাও আবার গত সপ্তাহে মাঠ থেকে তথাকথিত সেনা প্রত্যাহারের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হঠাৎ এই ঘোষণায় জনমনে এখন কোটি টাকার প্রশ্ন। আওয়ামী লীগের একটি প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরেই কি তবে নড়বড় হয়ে গেল ঢাকার মসনদ, নাকি পর্দার আড়ালে অন্য কোনো বড় বিপদের গন্ধ পাচ্ছে গোয়েন্দারা? বিশ্লেষকদের একাংশ তো বলছেন ভয় আর আতঙ্কে কাঁপছে সরকার, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় অঘটন। ঘটনার সূত্রপাত আজ সোমবার দুপুরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমন এক ঘোষণা দিলেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আগামী 30 জুন পর্যন্ত দেশের 6টি জেলা ও মহানগরে সেনা মোতায়েন থাকবে। কিন্তু কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার আগে একটি চিঠিও জারি করা হয়েছে ইতিমধ্যে। চিঠিটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়, কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু তৎপরতা বা মিছিল মিটিং এর চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তারা নাকি দেশে একটি বড় ধরনের অস্থিরতা তৈরির পায়তারা করছে। আর ঠিক এই কারণে ইন-82 সিভিল পাওয়ার আইনের অধীনে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগর এবং এর বাইরে আরো 2টি জেলা গোপালগঞ্জ ও ফরিদপুরে সেনা মোতায়েন করা হয়েছে। প্রিয় দর্শক, এখানেই তো আসল রহস্য। গত মাত্র 15 তারিখে বলা হচ্ছে, অর্থাৎ মাত্র 1 সপ্তাহ আগে, আজ সোমবার, ঠিক আগের সোমবার নাকি সেনাবাহিনী উঠে গেছে। আমি শুরুতেই বলেছি যে কোনো ঘোষণা কোথাও দেখেছেন? কোনো অফিসিয়াল ঘোষণা, কোনো চিঠি দেখেছেন? কোনো গণমাধ্যমে খবর দেখেছেন যে সেনাবাহিনী যে অবশিষ্ট ছিল 70,000-এর মতো, সেটি উঠে গেছে? কিন্তু আজ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে 15 তারিখ থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে। এটি হতে পারে যে বিশ্বকে দেখানো যে আমরা সেনাবাহিনী প্রত্যাহার করেছি, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলছে। কিন্তু আসলে নেপথ্যে সেনা শক্তিতেই এই সরকার, এই যে 5 মাস বয়স, এই 5 মাস এখনো পর্যন্ত টিকে আছে। আর কয় মাস টিকে সেটি হচ্ছে দেখার বিষয়। দীর্ঘ প্রায় 1.5 বছর মাঠে থাকার পর সেনা সদস্যদের ব্যারাকে এড়িয়ে নেওয়া হয়েছিল বলে আজ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। নির্বাচিত সরকার আসার পর এটা ছিল একটা বড় স্বস্তির খবর। তাহলে 7 দিন পার হতেই এমন কি পরিস্থিতি তৈরি হলো যে আবার সেনাবাহিনীকে জরুরি তলব করতে হলো? এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান সবখানে এখন তীব্র সমালোচনা। জনগণের একটা বড় অংশ বলছেন এটা আসলে বর্তমান বিএনপি সরকারের চরম ভয় আর রাজনৈতিক দুর্বলতার বহিঃপ্রকাশ। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের পর দেশে একটি নির্বাচিত সরকার এসেছে, কিন্তু জনমনে প্রশ্ন উঠছে, এই সরকারও কি তবে ডক্টর ইউনূস সরকারের মতোই দুর্বল? আওয়ামী লীগ কোনো হরতাল ডাকেনি, কোনো অবরোধ বা ধর্মঘটের ডাক দেয়নি। স্রেফ তাদের দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে কিছু গোপন বা প্রকাশ্য তৎপরতার খবর শুনেই যদি সরকারকে সেনাবাহিনীর আশ্রয় নিতে হয়, তবে এই সরকারের প্রশাসনিক ভিত্তি কতটা মজবুত তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
সমালোচকরা বলছেন আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ দল, তাদের প্রকাশ্য কার্যক্রম শূন্যের কোঠায়, তবুও বিএনপি, জামায়াত কিংবা এনসিপির মতো দলগুলো কেন এতটা অস্থির? অনেকেই আশঙ্কা করছেন এই সরকারের পায়ের নিচের মাটি এতটাই নরম যে যদি সত্যি সত্যি দেশের সাধারণ জনগণ কোনো কারণে মাঠে নেমে পড়ে, তবে সরকারের নীতি নির্ধারকদের হার্ট অ্যাটাক করার দশা হবে। পরিস্থিতি এতটাই নাজুক যে যে কোনো সময় এই সরকার পতনের মুখে পড়তে পারে। এমনকি সেনাবাহিনীর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা উল্টো কোনো রাজনৈতিক সমীকরণও তৈরি করে ফেলতে পারে। এটি আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে একটি বার্তা। সরকার মানসিকভাবে মনোবল কতটা দুর্বল দেখুন, একটু কিছু হলেই সেনাবাহিনী তলব করছে। আওয়ামী লীগ আপনারা যদি 10 লক্ষ লোক নিয়ে মাঠে নামেন তাহলে কি অবস্থা হবে একবার চিন্তা করুন। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বিষয়টিকে একটি রুটিন ওয়ার্ক বলে হালকা করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি বা সেনাবাহিনী মোতায়েন করা একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমরা স্বাভাবিক প্রক্রিয়া এটাকে মনে করি না। আওয়ামী লীগের শেষ সময় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল বলেই সেনাবাহিনী মাঠে নামানো হয়েছিল, এবং অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে ইউনূসের সময় গেছে, এখনো বিএনপির সময়ও যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন যে এবারের মোতায়েনের সাথে আগের 1.5 বছরের পরিস্থিতির কোনো মিল নেই। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি যখন বলেন কোনো জায়গায় তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, আমাদের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আমরা সেটা করছি, আরো কিছু বিষয় আছে যা আমি এখানে ফাঁস করতে চাই না, তখনই মূলত রহস্য আরো ঘনীভূত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী কি ফাঁস করতে চাইলেন না? কোন সে গোপন ষড়যন্ত্র যা সরকার প্রকাশ করতে ভয় পাচ্ছে? দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রীর পুরো বক্তব্য এবং দেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশ এই মুহূর্তে এক অদ্ভুত রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে সরকার দাবি করছে সবকিছু তাদের নিয়ন্ত্রণে এবং অপরাধের গ্রাফ সর্বনিম্ন, অন্যদিকে সামান্য প্রতিষ্ঠা বার্ষিকীর আতঙ্কে দেশের প্রধান শহরে সেনা নামাতে হচ্ছে। তাহলে আসল সত্যটা কি? সরকার কি আসলেই কোনো বড় ধরনের অভ্যুত্থান বা নাশকতা ঠেকাতে এই আগাম সতর্কতা নিল, নাকি সমালোচকদের দাবি অনুযায়ী ভেতর থেকে ভেঙে পড়া এক দুর্বল সরকার কেবলই টিকে থাকার জন্য ভোটের উপর ভরসা করছে? আগামী 30 জুন পর্যন্ত এই সেনা মোতায়েন বাংলাদেশকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। এই সেনা মোতায়েন কি সত্যি রুটিন ওয়ার্ক, নাকি সরকারের ভেতরে লুকিয়ে থাকা চরম আতঙ্কের বহিঃপ্রকাশ? সরকার আসলে আতঙ্কিত, এটি বলার অপেক্ষা রাখে না, কারণ দেশের নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনী, আমরা প্রত্যেকটি কন্টেন্টে বলে আসছি যে পুলিশ সরকারকে কিন্তু পাহারা দেবে না। কেন দেবে না সেই ব্যাখ্যাগুলো আমরা বিভিন্ন সময়ে দেবার চেষ্টা করেছি। পুলিশের বুকে ক্ষত আছে, নিজেদের বন্ধু, স্বজন, সহকর্মী হত্যা, নির্যাতন এবং অন্যায়ভাবে বিচারের আওতায় আসতে হয়েছে পুলিশকে। সেই পুলিশ আবারও এই ঠুনকো সরকারের নির্দেশে প্রতিরোধ করতে ঝাঁপিয়ে পড়বে, এটি ভাববার কোনো কারণ নেই। আর এই ভয়ে ভীত হয়ে শুধুমাত্র পুলিশের উপর ভরসা না করে সেনা মোতায়েন করতে বাধ্য হচ্ছে সরকার। কিন্তু কতক্ষণ এভাবে? মাত্র 5 মাস এই পরিস্থিতি ঘোলাটে 5 বছরের ম্যান্ডেট নিয়ে এসছেন না আপনারা? 5 বছর কি টেকা সম্ভব হবে? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।